আজকে কোন নামে ডাকা উচিত, দেবী না সৌমিত্রিষা, কোন নামে ডাকা উচিত? সৌমিত্রিষা কি পাগল? এইরকম ভাবে বিয়ের সাথে সেজে আসবে, বিয়ে না করা সত্ত্বেও নিশ্চয়ই দেবী নামেই ডাকতে হবে। তো তোমার বল। তো কাল রাত্রি তোমার ওয়েব সিরিজ ডেবিউ, তো কতটা এক্সাইটেড? ভীষণভাবে এক্সাইটেড, খুব আশাবাদীও, কারণ অয়ন স্যারের ডিরেকশন, তার লেখনী, তার সাথে হইচইয়ের মতন প্ল্যাটফর্ম এবং এত গুণী অভিনেতা অভিনেত্রী আমার কো অ্যাক্টর হিসেবে আমি তাদেরকে পেয়েছি, তাদের থেকে অনেক কিছু শিখেছি এবং আমার সবশেষে আমার চরিত্র দেবী, সেটাও অনেক শেড আছে তার। তো আমি ভীষণ আশাবাদী যে সবার খুব ভালো লাগবে। বিং দ্য প্রোটাগনিস্ট, তুমি প্রোটাগনিস্ট, প্রধান চরিত্রে তুমি, ঠিক আছে? তো তোমার প্রিপারেশনটা কেমন ছিল, কিভাবে তুমি প্রিপেয়ার করেছিলে তোমার চরিত্রগুলো? প্রিপেয়ার তো আমি ওরকম ভাবে কখনো ওইরকম ভাবে করিনি কোনো চরিত্রে, কিন্তু আমি যেটা করি যে যিনি লিখেছেন বা যিনি ডিরেক্ট করছেন এই দুটো মানুষের সাথে আমি বসি। তো যেহেতু এখানে অয়ন স্যার নিজেই দুটো রাইটার এবং ডিরেক্টর, তো সেখানে আমার আরও সুবিধা হয়েছে, ওনার সাথেই আমি যা কথা বলার বলেছি, চরিত্রটা সম্পর্কে জেনেছি এবং সেভাবেই আর কি ঢুকে গেছি চরিত্রে, যখন শাড়ি বা হেয়ার করেছি ঢুকে গেছি। তুমি যখন হইচই থেকে ডাক পেলে তখন অনুভূতিটা কেমন ছিল? এর আগে ডাক এসেছিল কিন্তু কোনো কারণে সেটা হয়নি, আর এইটা একদম হয়ে গেছে। তো খুব ভালো লাগছে, এত ভালো একটা প্ল্যাটফর্ম, কাজ করছি সবার সাথে, খুব ভালো লাগছে। একটু কি নার্ভাস ছিল? না না, আমাকে নার্ভাস মনে হয় না। সৌমিত্রিষা, আমি বলছি যে তুমি সিরিয়ালে কাজ করে ফেলেছো, সিনেমাতে করলে, এখন ওয়েব সিরিজ, তো অলমোস্ট তোমার 3টে মিডিয়াম অফ অ্যাক্টিং হয়ে গেছে অ্যাপ্লাই করা। তো এই যে 3টে যে জায়গা, 3টে যে তোমার প্ল্যাটফর্ম, এখানে কতটা আলাদা বা অ্যাক্টিংটা কতটা ডিফার করে প্রত্যেকটা মিডিয়াম থেকে? অ্যাক্টিং সেভাবে ডিফার করে না, কিছু প্যাটার্নস থাকে যেগুলো সিরিয়ালের ক্ষেত্রে কিছু থাকে, আবার সিনেমা ওয়েব সিরিজ অলমোস্ট সেম। আর টেকনিক্যালস কিছু থাকে যেগুলো এক একটা প্ল্যাটফর্মের কিছু কিছু জিনিস আলাদা। আর আমার মনে হয় যে সেইগুলো যত জানতে পারবো না তত বেশি অভিনেতা অভিনেত্রী হিসেবে গ্রো করতে পারবো। তো আমার খুব ভালো লাগছে যে আমার প্রথম ওয়েব সিরিজ এরকম এত ভালো একটা চরিত্রের সাথে হলো, যে চরিত্রটা সত্যি আমাকে অডিয়েন্স যারা আমার আছে তারা মানে খুবই খুশি হবে, কারণ তারা এরকমই একটা চরিত্র আমাকে দেখতে চাইতো নেক্সট কাজ হিসেবে। তো আমি সেরকম একটা চরিত্র যে নির্বাচন করেছি। তোমার কো-অ্যাক্টরস যাদের আমরা বাইক সিনেমা ইন্টারভিউ করলাম, তারা প্রত্যেকেই বলছে যে আমরা অ্যাকচুয়ালি জানি না কি হয়েছে। তো তুমি এবার কি জানো পুরোটা, যে এট দ্য এন্ড অফ দ্য ডে কি হয়েছে? তারা জানে না, আমি কি করে জানবো বলো? তুমি তো প্রোটাগনিস্ট। না না, আমার প্রত্যেকটা কো-আর্টিস্ট আমার ভীষণ কাছে এবং প্রোটাগনিস্ট সবসময় হয় গল্প, এবং এখানেও তাই গল্প। আর তার সাথে হচ্ছে এত সুন্দর অভিনেতা অভিনেত্রী যারা আছে, তারা এত ভালো কাজ করে, তাদের সাথে শিখে, তাদের সাথে থাকা এবং তাদের সাথে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর কে ফোন করেছে সেটা তো আমরা কেউ জানি না, সেটা শুধুমাত্র অয়ন স্যারই জানেন, কিন্তু উনি কিন্তু বলবেন না। আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি, বলেনি কিন্তু। যখন আমরা প্রথম দিন সিনটা করছিলাম, বেচারা ইন্দ্রাশিস রেকর্ডিংয়ে শুয়েছিল, মানে আমরা বুঝতে পারছিলাম যে অনেক আমাদের কাঁদতে বলছে না কেন, আমরা কান্নাকাটি করছি না কেন, সবাই এরকম দাঁড়িয়ে আছি কেন। তো সেটাই গল্পটা এমন এতটাই ডার্ক, আর মানে গল্পের মধ্যে যে এতগুলো ঘোরপ্যাচ রয়েছে, আমরা এখনো কনফিউজ যে কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে দুঃখ পাই। সেটাও কি কারণে দুঃখ পাচ্ছে, সেটা পার্সোনাল এজেন্ডার জন্য হতে পারে, দাদা মরেছে বলে দুঃখটা নাও হতে পারে, হয়তো নিজের কোনো কাজে বাধা পড়বে সেই কারণেও। কিন্তু এই সিরিজটা করতে গিয়ে একটা জিনিস দেখেছি, একসাথে অনেকগুলো সেলফিশ ক্যারেক্টার দেখতে পেয়েছি। মানে প্রত্যেকটি চরিত্র সব থেকে কমন জিনিস হচ্ছে সবাই সেলফিশ, প্রচন্ড সেলফিশ। নতুন বউ আসতে না আসতেই বড় মারা যাচ্ছে, কি খারাপ, আমরা কোনো কিছুতেই খুশি হই না। অয়ন দা প্রথমেই বলেছি সব খারাপ মানুষের অ্যাকচুয়ালি কাজ করা হয়। মানে এখানে কি বলতে চাইছে যে কটা ক্যারেক্টার্স আছে প্রত্যেকের আলাদা আলাদা অ্যালিবাই আছে ফর দ্য, মানে প্রত্যেকের একটা পাস্ট আছে, প্রত্যেকের বিভিন্ন শেডস আছে, মানে কারোর গ্রে শেড, কারোর ডার্ক শেড, কেউ হয়তো মনে হবে ডার্ক, পরে দেখা যাচ্ছে গ্রে শেড, মানে কারোরই খোলা সেটা হচ্ছে না। সিজন 1-এ সেরকমভাবে কিছু বোঝা যাবে না, মানে অয়নদা যেভাবে লিখেছে সিজন 1-এ একটা জায়গা ছেড়ে দিয়েছে, এবার তোমার ভাবো পরের সিজনে কী আসছে, মানে আস্তে আস্তে বিল্ড আপটা তৈরি হচ্ছে গিয়ে।
আর এই যে ধরো তোমার এখন মানে একটা মানে মার্ডার মিস্ট্রির একটা ওয়েভ চলছে, হলিউড হোক, বলিউড হোক, টলিউড হোক, সো এইখানে আমি অনুজাদাকেও কোয়েশ্চেনটা করলাম যে এই সিরিজটা কিভাবে স্ট্যান্ড আউট করবে, মানে তথাকথিত মার্ডার মিস্ট্রি নয়, এটা বেসিক্যালি একটা ফ্যামিলি থ্রিলার। মার্ডারটা কোথাও কি একটা পার্ট, এটা প্রপার কিন্তু মার্ডার মিস্ট্রি নয় যেরকম আমরা বিভিন্ন সিরিজে দেখে আসছি, সেটা তার থেকে অনেকটাই একটা হালকা সিটেড বলছে এখানে প্রচুর মডেল আছে, একটা মডেল নেই। আচ্ছা আচ্ছা, মানে হু ডান ইট ফরম্যাট ফলো করছে না, বাট অনেক বেশি কিছু সবাইকে মেরেছে না, সেটা অনেকে মিলিয়ে মেরেছে জানা যাচ্ছে না। এখানে মানে গণবিবাহ হয়, এখানে গণমডেল হয়েছে। আর যখন প্রথম মানে স্ক্রিপ্ট রিডিং হয়েছিল কিরকম লেগেছিল শুনে, মানে কি হোয়াট মেড ইউ সে ইয়েস টু দিস প্রজেক্ট? এনগেজিং, ভীষণ এনগেজিং। আমি প্রথমে স্ক্রিপ্ট শুনিনি, আমি শুনেছিলাম মনন্দা করছে, আমি প্রথমে হ্যাঁ বলেছিলাম কি আমার একটা ওই হয় না ইমোশনাল কানেকশন ছিল প্রথম সিরিজের লেখক, আর অনেক দেশের আগেও কথা হয়েছিল কাজ করা। তো তারপরে যখন আমরা শুনলাম এটা শুনে প্রথমে সত্যি বলছি আমি তো এখানে মিথ্যে বলবো, আমি বুঝতে পারিনি গল্পটা, আমি পুরো ঘেঁটে গেছিলাম, এতগুলো চরিত্র এতগুলো ঘুরে পেয়েছে, আমি পুরো মানে কনফিউজ হয়ে গেছিলাম। ওকে, তো লাস্ট যদি দর্শকদের জন্য তোমরা দুজনে কিছু যদি বলে দাও। এটাই বলবো, অলরেডি ট্রেলার রিলিজ করে গেছে আর অলরেডি আমরা রেসপন্স পেতেও শুরু করে দিয়েছি এবং আশা করছি যে সিরিজটাও সবার খুব ভালো লাগবে। তো 6 তারিখ সিরিজটা আসছে হইচই প্ল্যাটফর্মে, সবাই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব পরিবারের সবাইকে বলবেন দেখতে এবং অনেক অনেক ভালোবাসবেন। আর আমাদেরকেও জানাবেন কেমন লাগলো, আমরা ওয়েট করে থাকবো। তো নতুন ওয়েব সিরিজ কালরাত্রি, আর তুমি একটা পুলিশ অফিসারের চরিত্র ট্রেলারে দেখলাম, ঠিক আছে, তো কিভাবে প্রিপেয়ার করেছিলে নিজের চরিত্রটার জন্য? আসলে পুলিশ অফিসার বললেই প্রথম পেশার দিকে মন যায়, যে পুলিশ অফিসার বলে ওইটা প্রস্তুতি নিতে হবে, স্যারও ঠিক করে করতে পারি কিনা, ইউনিফর্মের কোথায় তারা থাকে এইগুলো বোঝা। কিন্তু আমি বলছি এই পার্টটা শুধুমাত্র সেই প্রিপারেশনের পার্ট নয়, এর একটা অনন্দা বলছিলেন যে একটা মনস্তাত্ত্বিক জার্নি আছে এই পার্টটা, এবং এই পার্টটা কেবল ফোর্সের লোক দিয়ে বললে মানে ভাবলে সেটা ঠিক মার্ডার মিস্ট্রি এবং আমি বলছি এই লোকটার নিজের অনেক ঘটনা আছে, প্রেম আছে, প্রেমহীনতা আছে, হ্যাঁ মানে বেড়ে ওঠার কালের গন্ডগোল আছে, ফলে সেই সবটা নিয়ে এটা একটা মনস্তাত্ত্বিক জার্নি। ফলে আমার পেশার থেকেও বেশি পুলিশের অফিসারের পার্টের থেকেও বেশি একটা পার্ট যে ঘটনাক্রমে পুলিশ অফিসার, আমি এইভাবেই ভেবেছি। আর যখনই তোমার কাছে স্ক্রিপ্টটা আসলো কি মনে হয়েছিল যে মানে তোমার যেটা শুনে মনে হচ্ছে যে এটার জন্য আমি হ্যাঁ বলবো, মানে গল্প না ডিরেক্টর না কাস্টিং না প্রোডাকশন? অয়নদার সঙ্গে আগে কাজ আমি করেছি, ফলে অয়নদার কাজ করা সম্বন্ধে আমার একটা ধারণা আছে, আর এবং এই পার্টটা আমার প্রথম উত্তেজিত করে এই পার্ট, ফলে এই চরিত্রটা আমাকে উত্তেজিত করেছিল, সেটা প্রথম কারণ। তো আর বেশি সময় নেব না, আরো অনেকে দাঁড়িয়ে আছে তোমার ইন্টারভিউ করার জন্য, সো দর্শকদের জন্য যদি কিছু বলে দাও। দর্শকদের জন্য একটা কথাই বলার, ট্রেলার লঞ্চে এসেছি ফলে মানে মানে একটা কথাই বলার যে আপনারা দেখবেন, এবং একটা কথা বলার মানে ভালো লাগবে খারাপ লাগবে এটা তো মানে এটা তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু আমার একটা কথা আমি বলতে পারি, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আশ্চর্য একটা বাড়ি এবং আরো অত্যাশ্চর্য চরিত্রদের সঙ্গে দেখা হবে কাল রাত্রিতে। থ্যাংক ইউ সো মাচ। প্রথম মনে হয় কোনো ভাই দেখলাম যে দাদার মৃত্যুতে খুব খুশি। না, খুশিটা তো আমি প্রকাশ করিনি, আজকে খুশি মানে এখানে হাসছি কারণ এরকম একটা গ্র্যান্ড ইভেন্ট ট্রেলার লঞ্চ অবশ্যই ওয়েবের হইচইয়ের মতো একটা প্ল্যাটফর্মে, এবং গোটা কাস্ট অ্যান্ড ক্রু গোটা টিম প্রেজেন্ট, তার জন্য খুশি। দাদার মৃত্যুতে অ্যাকচুয়ালি আমি খুশি কিনা সেটার জন্য সিরিজটা দেখতে হবে। সো টিভি থেকে ওয়েব সিরিজ সিনেমা, এই যে তোমার জার্নিটা গোয়িং অ্যান্ড অন গোয়িং অ্যান্ড অন গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন, তো কেমন লাগছে? খুব ভালো, ভীষণ ভালো, কারণ আমি মনে হচ্ছে আমার জানি না প্রত্যেকটা ধাপ ক্রস করে করে যাচ্ছি, কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমি ক্রাউডের কাজ করতাম। আচ্ছা, তো সেখান থেকে ওই টকিং ক্যারেক্টার রোল করে তারপর আমি টেলিভিশন লিডও করেছি, সেখান থেকে আবার নেগেটিভ লিডও করেছি। তো এই কী হয় প্রত্যেকটা সিঁড়িতে না মানে আমার মনে হচ্ছে যে পা দিয়ে দিয়ে উঠছি, তো সেটা খুব একটা বাচ্চা যেন আস্তে আস্তে হাঁটতে শেখে বড়। তো আমি তো অনেকই ছোট, আমি কিছুই জানি না এখনো, আমি মনে করি শিখছি এবং শেখার তো কোনো শেষ নেই। তো প্রত্যেকটা স্টেপে যতবার পা ফেলে উঠবো ততটাই ভালো, এবং অবশ্যই বড়দের আশীর্বাদ, দর্শকদের ভালোর পাশে, এটা ছাড়া তো কিছু হয়। খুব ভালো লাগে। আর কাল রাত্রিতে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি বেশি কিছু বলতে বলছি না, কারণ জানি থ্রিলারে বেশি কিছু বলা যায় না। ভীষণ ভালো, ভীষণ ভালো। তার প্রথম কারণ হচ্ছে হইচইকে আমি মানে হইচইয়ের কাছে আমি থ্যাঙ্কফুল এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে যে অয়নদা,
মানে অয়নদা আমি জানি না আমায় দেখলে অ্যাকচুয়ালি এই চরিত্রটার মধ্যে কীভাবে মানে ফিট করলেন উনি। বলে না যে ডিরেক্টরস আই, ডিরেক্টরস নজর, যেটা তো চরিত্রটা কিন্তু টোটালি অপোজিট, মানে আমার মতো একদমই না। সেই কারণে প্রতিটা শট, প্রতিটা সিনে আমি যেগুলো সিন করেছি অয়নদাকে গিয়ে আমি বলেছি যে অয়নদা আমি কি এটা বলবো, এবং অয়নদা কিন্তু সব থেকে বড় কথা ভীষণ ফ্রেন্ডলি। অয়নদা খুব একটা আমি ফ্লোরে রাখতে দেখিনি, কিন্তু সব থেকে বেশি যেটা ভালো সেটা হচ্ছে অয়নদা কিন্তু সেই ফ্রিডমটা দিয়েছেন, ফ্রিডমটা অয়নদা দিয়েছেন। অয়নদা সেই ফ্রিডমটা দিয়েছে, যেটার জন্য কাজটা আরও মানে উপভোগ করে কাজটা।